গুরুত্বটা কোথায় জানি এত আলোচনা? আমতলা অফিস, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার সব মিলিয়ে আমাদের প্রতিপক্ষের কাছে বোধহয় মনে হয়েছে যে আমতলা ব্যাপারটা, এ বিষয়ে অভিষেক স্বয়ং প্রকাশ্যে সবিস্তারে তিনি গোটা বিষয়টা জানিয়েছেন যে কিভাবে ইলেকশনের পর থেকে টার্গেট হামলা হয়েছে, উনি আইনের দ্বারস্থ হয়েছেন এবং যেখানে আইনের একটা প্রসেস চলছে তার মধ্যে এই ধরনের যে বুলডোজার কালচার, সেটা কি করে হতে পারে? এটা সাংবাদিকদের সবিস্তারে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যেটা একদম পরিকল্পিতভাবে একটা প্রতিহিংসা রাজনীতি, কিন্তু উনি আইনের দ্বারস্থ আগেই হয়ে আছেন। এই লড়াইটা আইনের লড়াই চলবে। স্থানীয়রা এবং বিজেপি একটা শিবিরের তরফ থেকে বলা হচ্ছে ওই অফিস থেকে নাকি গোটা দক্ষিণ 24 দেখুন, এটার সব কটা উত্তর উনি নিজে দিয়েছেন, আমি একটি সত্যও বলবো না। এই প্রশ্নটার উত্তর সবিস্তারে অভিষেক নিজে দিয়েছেন। আমি এ নিয়ে একটি শব্দই বলবো না, কারণ এ সংক্রান্ত যা যা প্রশ্ন ছিল সাংবাদিকরা করেছেন এবং অভিষেক নিজে তার উত্তর দিয়েছেন। কালকে সর্বদলীয় বৈঠকে ডাক পেল এনসিপিআই, ফোন করেছিল না? এটা তো বোঝাই যাচ্ছে যে বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে এবং বিজেপির এজেন্ডা অনুযায়ী কিছু বিল তাদের পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ, তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। তৃণমূল না প্রাক্তন তৃণমূল, তৃণমূল না এনসিপিআই। এনসিপিআইটা আপনি 20 জনকে উচ্চারণ করতে দিন, পুরো নাম বলতে পারবেন এনসিপিআই। আপনি কোন দলে আছেন? ন্যাশনাল, সিটিজেন, কেউ বলবেন ন্যাশনাল ক্রিমিনাল, কেউ বলবে যে ন্যাশনাল কম্পিউটার, মানে এনসিপিআইটাই পুরো সব অর্ধেকে বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে, মানে বুঝতে পারছেন কত জটিল ব্যাপার বিষয়টা। ফলে যেটা অনৈতিকভাবে হচ্ছে, এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সময় করছেন না, শুধুমাত্র তৃণমূলের সময় করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। এনসিপিআই কেউ না কেউ তো দলটা করে রেখেছিলেন, তাদের দলকে এরা এখন ব্যবহার করছেন। যারা দল করেছিলেন তারা হয়তো কোনো কারণে তারা কোনো দল করেছিলেন, এখন এরা সেটাকে নিজেদের রাজনৈতিক দলবদলু কালচারে, আগে তো এনসিপিআই যারা করেছিলেন তাদের পোস্টারে থাকতো যে দলবদল করা রাজনীতি আমরা সমর্থন করি না, শেষে দলবদলুদের ঠিকানা হয়ে গেছে। কি করে হলো? তার পেছনে কি কি আছে সেটা এনসিপিআই এর লোকেরা বলতে পারবেন। আপনাদের অ্যাকাউন্টে নাকি প্রচুর গন্ডগোল, ইডি হচ্ছে, সব নেতা নেতৃত্বরা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দোষী করছেন? স্বার্থটা কি? আপনি যেটা ভাবছেন আমিও সেটা ভাবছি। কুণালদা, এর আগে শওকত মোল্লার ছেলের ক্যাফে, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজকে যা বলার খোলসা করে বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা যখন প্রশ্ন করলেন এই প্রশ্নটাই, যে এ চলে যাচ্ছে বলছে আপনার নাম, ও চলে যাচ্ছে বলছে আপনাকে দোষ দিচ্ছে, তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে দেখুন, এই কোনো খারাপ ফলের জন্য যদি আমাকে দায়ী করা হয়, তাহলে 24 সালে অতজন সাংসদ জিতলে অত ভালো ফল হলো, তাহলে তার ক্রেডিটটা আমাকেও দেওয়া উচিত। 2 নম্বর বললেন যারা যারা আমাকে নিয়ে প্রবলেম যাদের, তারা সেই সাংসদ বিধায়করা ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে আমি ইস্তফা দেব। এর থেকে স্পষ্ট করে কি বলবেন? যারা ঘুরে ঘুরে বিজেপির কাছে ভালো সাজার জন্য সেখানেও বুলির মতো বলে যাচ্ছেন, অভিষেক তো পরিষ্কার বলছেন যাদের যাদের আমার নামে আপত্তি আছে তারা আসুন, ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনারা ফিরতে পারবেন না, কারণ আমাকে বলাটা হচ্ছে অজুহাত মাত্র। আপনারা অনেকে নিজেদের বাঁচাবার জন্য গেছেন। তো আমার তো মনে হয় যারা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলছেন, এটা এই চ্যালেঞ্জ তো তাদের অ্যাকসেপ্ট করা উচিত। অভিষেক বলছেন যে আমার নামে যাদের আপত্তি ফিরে আসুন, 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব, নইলে প্রমাণ হয়ে যাবে আপনারা নিজেদের বাঁচাতে দুর্নীতি ঢাকতে যাচ্ছেন। তাহলে আপনারা অ্যাকসেপ্ট করুন, আপনারা ফিরে এসে বলুন আমরা সবাই ফিরে এসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি কথা রাখুন, 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিন, অথবা আপনি মেনে নিন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাহানা মাত্র, আপনারা কিন্তু নিজেদের কোনো ব্যক্তিগত কারণের জন্য গেছেন। বলি কলকাতা শহরের উপকণ্ঠে এয়ারপোর্টের কাছে এত বড় বিস্ফোরণের ঘটনা, এই গোটা বিষয়টা
এখন রাজ্য পুলিশ, রাজ্য গোয়েন্দা, কেন্দ্রীয় পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা গোটাটাই বিজেপি। ফলে কি হয়েছে, কেন হয়েছে, কাদের বিস্ফোরণ, কারা জড়িত, গোটা বিষয়টা প্রশাসন, পুলিশ তারা বুঝুন গে। এর আগে শওকত মোল্লার ছেলের ক্যাফে পরেশরাম দাসের আশ্রম ভাঙার জন্য নোটিশ, বুলডোজার আমাকে 24 ঘন্টার প্রবীর সুকান্তদা বলে ডাকছে। এই যে প্রবীর, ও সারাদিন বিজেপির সঙ্গে ঘুরতে ঘুরতে আমাকে সুকান্তদা বলে ডাকতে শুরু করেছে। বলছি সুকান্ত মজুমদার তাসলিমা নাসরিন ফেরাকে স্বাগত জানাচ্ছেন, কিন্তু একসময় তিনি যে হিন্দুদের আক্রমণ করেছেন সেই প্রসঙ্গ তুলছেন। এইসবের মধ্যে আমি কোনো মন্তব্য করব না। কোনো একটি ঘটনা ছিল, পুলিশ প্রশাসনের বিষয়, এবং যেটাই করা উচিত কেউ কাউকে আঘাত না করে, কারুর বিশ্বাস, কারুর আচার, সেই জায়গাগুলোকে আঘাত অপমান না করে কিন্তু সহমতের ভিত্তিতে গণতন্ত্র থাকুক। আপনাদের অ্যাকাউন্টে 164 কোটি টাকা গন্ডগোল, তাই ব্যাংককে চিঠি দিল ইডি। দেখুন, এখন তো দেখা যাচ্ছে মানে তাঁরা কতখানি তদন্ত করেছেন বা করেননি, নাকি শুধু অভিযোগের ভিত্তিতে বা কেউ শিখিয়ে দিয়েছে বলে। দেখুন, ইডিতে অনেক দক্ষ অফিসার আছেন, আমি জানি, কিন্তু ব্যবহৃত হচ্ছে তো রাজনৈতিক ব্যক্তিদের রাজনৈতিক সিদ্ধান্তে। ফলে কোনো এজেন্সি কিছু বলা মানেই সেটা ধ্রুব সত্য, এটা ভাবার তো কোনো কারণ নেই। ফলে যারা, যদি কোথাও কারুর কোনো প্রশ্ন থাকে অ্যাকাউন্ট নিয়ে, সে অ্যাকাউন্টের মালিকদের নোটিশ দেবে, তার সঙ্গে হিয়ারিং হবে, তার বক্তব্য শুনবে। এরকম একতরফা মেলাইন করার জন্য এগুলো বলে অ্যাকাউন্টগুলো আটকে রাখার কি মানে আছে? রাজ্যে সেবাশ্রয় নিয়ে মেডিকেল কাউন্সিল যেরকম তদন্ত শুরু করলো, হ্যাঁ অনেকগুলো আছে, তার পাশাপাশি পুলিশও তদন্ত করছে বিভিন্ন রকম অভিযোগ সেবাশ্রয়। দেখুন, এখন যদি কাউকে টার্গেট করে, আমি সেবাশ্রয় নিয়ে বলতে পারবো না, কারণ সেবাশ্রয়ের সঙ্গে কোনো কালে আমি যুক্ত ছিলাম না, আমার ওখানে কোনোবার যাওয়ার সৌভাগ্যও হয়নি। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে রাজ্যে তো মানুষের পরিষেবা দেওয়ার জন্য কত রকম রক্তদান শিবির হয়, স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়। তো এখন যদি কাউকে বা কোনো একটি প্রোগ্রামকে টার্গেট করে মেলাইন করার জন্য প্রশাসনকে নামানো হয়, তখন এই বিষয়গুলো সামনে চলে আসে। আমি সেবাশ্রয় নিয়ে বলতে পারবো না, কারণ আমি কোনোদিন যাইও নি। কিন্তু 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 রাজ্যে বহু মানুষ, বহু ক্লাব, বহু রাজনৈতিক দল, বহু এনজিও, বহু সোসাইটি অ্যাক্টের সংস্থা, তারা তো মানুষের জন্য নানা ধরনের স্বাস্থ্য শিবির করেন। এখন বেছে বেছে শুধু টার্গেট করে যদি করা হয়, তাহলে তো যা যা হচ্ছে দেখছি। কালীঘাট মিলন সংঘের ওখানে বেশ কিছু লোক বলতে পারবো না। জিতেন্দ্র তেওয়ারি অনেকদিন ধরে বলছে। দাদা, জিতেন্দ্র তেওয়ারি যেটা বলেছেন, দাদা জিতেন্দ্র তেওয়ারি যেটা বলেছেন, যে জিতেন্দ্র তেওয়ারি যেটা বলেছেন, যেটুকু শুনেছি, যে ভিডিও দেখেছি, সেই ভিডিও যদি ফেক না হয়, সেই ভিডিও যদি অরিজিনাল হয়, তাহলে মাননীয় বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি যেটা বলেছেন সেটা তো গোটা রাজ্যের একটা ছবি। তিনি বলছেন তার দলের, অর্থাৎ বিজেপির লোকেরাই যে পরিমাণ আপত্তিকর কাজ শুরু করেছেন, তাতে তিনি হতাশ এবং বিরক্ত। এ কে কি আমি এত ডিটেল বলতে পারবো না, কিন্তু একজন বিধায়ক যখন সচেতনভাবে প্রকাশ্য বক্তৃতায় বিজেপি কর্মীদের সম্পর্কে বলেন যে এই খারাপ কাজগুলো হচ্ছে এবং অনেককে ছাড়িয়ে চলে গেছে, দ্রুত বাড়ছে, 2 মাসের মধ্যে বলছে দেখো আমি বাড়ছি মাম্মি, তো সুতরাং এই যে এত দ্রুত সমাজ বিরোধীমূলক কাজ বাড়ছে এবং তাতে বিজেপি বিধায়কই আপত্তি তুলছেন, এটাই ইঙ্গিতবাহী। বুঝতেই পারছেন কি হচ্ছে।